হ্যালো এভরিওয়ান। সকালবেলা ঘুম থেকে উঠেই পাখিগুলো না ভীষণ উৎপাত করতে থাকে। টিনের সামনে এসে আমাদের রান্নাঘরের দিকে উঁকি মারতে থাকে। তো যাই হোক, ব্রেড দিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের এখন সকালবেলা চা আর খই দিয়ে মুড়ি ভীষণ পছন্দের একটা খাবার আমার। আর জনির জন্য আছে ব্রেড জ্যাম আর দুধ। তো এই দেখো, আস্তে আস্তে আরও অনেকগুলো পাখি চলে এসছে ওদের খাবার দেখে। আর এখন বাজে প্রায় দুপুর 12:30। তাই ইনডোর প্ল্যান্টগুলোতে আমি ভাবছি একটুখানি জল দিয়ে দিই। এগুলোকে মাঝে মধ্যে আমি ওই বারান্দার রোদের মধ্যেও দিয়ে রেখে দিই, এই মোটামুটি সপ্তাহে একদিন করে। তো এখন গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। জনির পড়া এখন কমপ্লিট হয়ে গেছে, আর ওদের ম্যাম মানে রূপসা, ও এখন চলে যাচ্ছে। আর আজকের লাঞ্চে জনির পছন্দের একটা জিনিস বানিয়েছি, এটা হলো মাটন কষা আর পোলাও। জনি জানতোই না যে আজকে আমি ওদের জন্য পোলাও বানাবো। তো এটা দেখে জনি ভীষণ খুশি হয়ে গেল, তার জন্য দেরি না করে আগেই খেতে বসে গেছে। আর এদিকে আমি এই জায়গাটাতে অনেক রকমের মশলা রাখি। বলছে, মা দাও এগুলো আমি একটুখানি গুছিয়ে দিই। তো সেই মতো ও এগুলোকে গোছাচ্ছে। আর ও না এসব কাজ করতে ভীষণ ভালোবাসে। ছোট হলে কি হবে, ওর ঘরের জিনিসপত্র, ড্রেসিং টেবিল গোছানো এগুলো ভীষণ ভালোবাসে করতে। কাজ করা কমপ্লিট করে এখন লাঞ্চ করতে বসে পড়েছে। তো লাঞ্চ করতে বসে বলছিল, মা খুব টেস্টি হয়েছে আজকের লাঞ্চটা। আর এদিকে জনিকেও আমি জিজ্ঞাসা করলাম, কেমন হয়েছে বাবা খেতে? তো জনিও বলছিল, মা ভালোই হয়েছে খেতে। চলে এসেছি ছাদে। ছাদে দেখো আমার গাঁদা ফুলগুলো কত বড় বড় ফুটেছে। আর এই দেখো কত গোলাপ ফুল ফুটেছে, এত সুন্দর গন্ধ গোলাপে কি আর বলবো। আর এই গাছটা আমাকে আমার দিদি দিয়েছিল। আর যখনই আমি ছাদে আসি এই কাকটা এসে আমাকে ভীষণ উৎপাত করে। তো যাই হোক, আজকের মতো মিনি ব্লগে এইটুকুই, টাটা।